তো বন্ধুরা, আপনার কাছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য বড় খুশির খবর। ই শ্রম কার্ডের মাধ্যমে টোটাল আপনি 37 সার্ভিসের বেনিফিট কিন্তু পেতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে সেই 37 সার্ভিস বা 37 স্কিমটা কি, অথবা তার জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই সার্ভিস বা স্কিমের মাধ্যমে কি কি আপনি বেনিফিট পাবেন, সমস্ত ডিটেইলস পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। এবং সেই স্কিম বা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনি কোথাও যেতে হবে না, আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি সেই সব স্কিম অথবা সার্ভিসের আপনি অনলাইন অ্যাপ্লাই কিন্তু খুব সহজে করতে পারবেন এবং সেই স্কিম অথবা সার্ভিসের বেনিফিট কিন্তু আপনি সরাসরি আপনার যে ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন। তো সেই 37 সার্ভিস অথবা স্কিম কি কি সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি রেজিস্টার আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অলরেডি রেজিস্টার অপশনে ক্লিক করে আপডেট মোবাইল অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ভ্যালিডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপডেট ইকেওয়াইসি অপশনে ক্লিক করবেন, কিন্তু ভুলেও এখানে আপনি ঠিক জন্য কিন্তু মারবেন না। আপনি কেবলমাত্র আপডেট ইকেওয়াইসি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন ফাইন্ড এলিজিবল স্কিম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সিলেক্ট করবেন যে আপনি এমপ্লয়েড না আনএমপ্লয়েড, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে অপশনে ক্লিক করে আপনি বিপিএল হ্যাঁ কি না এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, এখানে আপনি যে মাইনরিটি কিনা এখান থেকে আপনি ইয়েস বা নো করবেন। যদি আপনি মাইনরিটি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর গেট স্কিম অপশনে ক্লিক করলে আপনার ডিটেলস অনুযায়ী আপনি কোন কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু ডিটেলস কিন্তু আপনার সামনে শো কিন্তু হয়ে গেল। দেখতে পাবেন দুটো স্কিম আপনার সামনে শো হয়ে গেছে। এবার এর মধ্যে আপনি যেই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চান খুব সহজে এখান থেকে আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। এটা একটা হয়ে গেল। এরপর আপনি ডাউনলোড ইউএন কার্ড অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে স্কিম বিভিন্ন রকম স্কিম আপনার সামনে শো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, প্রথম দেখতেন যে ফাইন্ড এলিজিবল স্কিম, এই স্কিমের কথা এখানে বলে দিলাম যে আপনি এখানে সমস্ত বসিয়ে এখানে গেট স্কিম অপশনে ক্লিক করলে আপনার সামনে স্কিম কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লুকিং ফর এ জব, এই অপশনে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসটা, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে ক্লিক হেয়ার অপশনে যদি ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক আপনি কিন্তু লগ ইন হয়ে যাবেন। তো সেই জন্য এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এর যে অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি কিন্তু যারা নতুন রেজিস্টার করবেন, যারা আগে থেকে আইডি পাসওয়ার্ড হয়ে আছে তারা লগ ইন করে এখানে বিভিন্ন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনি ওয়ার্ক ফ্রম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়াও আপনি পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়াও ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আমি আজকে কিন্তু এই সার্ভিসগুলি সম্বন্ধে আপনাদের কেবলমাত্র ধারণাটা দিয়ে দিচ্ছি। কোনো সার্ভিস সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, সেই সার্ভিসের কিন্তু নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো। ঠিক আছে, 3 নম্বর যে সার্ভিস সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিল, এই স্কিল অপশনে ক্লিক করে এখানে স্কিল ইন্ডিয়া যে ক্লিক অপশনে ক্লিক করে স্কিল ইন্ডিয়া পোর্টাল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে আপনি এখানে খুব সহজে সরকারি বিভিন্ন রকম স্কিলের এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যেই স্কিলটা শিখতে চান এখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্টের তরফ থেকে শিখতে পারবেন এবং সেই স্কিলটা শিখে আপনি কিন্তু সেখান থেকে কাজ কিন্তু পেতে পারবেন। সেম একইভাবে এখানে অ্যাপ্রেন্টিসশিপ এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম এখানে স্কিল শিখে বা এখানে কাজ শিখে আপনি কিন্তু সেই কাজে নিযুক্ত হতে পারবেন। এরপর দেখতে পাবেন পেনশন, এখানে এলডন পেনশন অপশনে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি পেনশনের জন্য
অনলাইন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন মনধন যোজনার মাধ্যমে। এই যোজনার মাধ্যমে আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে এবং প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা এখানে জমা দিয়ে আপনি 60 বছর পর প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে, তার লিঙ্ক কিন্তু আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে এই জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই পরের স্কিম দেখতে পাচ্ছেন যে ডিজি সক্ষম পোর্টাল, এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। এই পোর্টালের মাধ্যমে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি খুব সহজে লগ ইন করে এই পোর্টালে আপনি বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের বলে দিলাম যে আজকের যে এই সার্ভিসগুলি সম্বন্ধে আমি কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি। কোনো সার্ভিস সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে আপনি কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো এখানে টোটাল কিন্তু 6টি সার্ভিস সম্বন্ধে বললাম। এবার 7 নম্বর যে সার্ভিসটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। তো এইটা কিন্তু আপনি ই শ্রম কার্ড থাকলে আপনি কিন্তু এই যোজনার কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং এর জন্য আপনি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এই যোজনার মাধ্যমে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে এবং সেই রেজিস্ট্রেশন করার পর আপনি যে রেজিস্ট্রেশন স্লিপটা সেটা নিয়ে আপনি আশা কর্মীর কাছে জমা দিয়ে দিলেই তাহলে কিন্তু আপনি 5000 টাকা সরাসরি আপনার ব্যাংকে যদি পেয়ে যাবেন। যারা কিন্তু প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু খুব সহজে এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং 5000 টাকা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এবার এই 5000 টাকাটা 3 কিস্তির মাধ্যমে আপনাকে প্রোভাইড করা হয়। এবার প্রথম কিস্তিতে আপনাকে 1000 টাকা এবং সেকেন্ড কিস্তিতে আপনাকে 2000 টাকা এবং 3 নম্বর কিস্তিতে আরো 2000 টাকা দিয়ে টোটাল কিন্তু 5000 টাকা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার কিন্তু করা হয়। এবার যে 5000 টাকাটা এটা আপনি কিভাবে পাবেন বা কোন সময় পাবেন সেটা কিন্তু আপনি যদি জানতে চান তাহলে কি দেখতে পাচ্ছেন এখানে একটি চার্ট লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রথম যে 1000 টাকাটা এটা কিন্তু যখন আপনি প্রেগনেন্ট হবেন তখন কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে আপনি আশা কর্মীর কাছে জমা দিলেই কিছুদিনের মধ্যে 1000 টাকা আপনার ব্যাংকে পেয়ে যাবেন। তার 6 মাস পর আপনি 2000 টাকা আপনার ব্যাংকে কিন্তু আরো ট্রান্সফার করা হবে। তার যে পরে 3 নম্বর যে 2000 টাকাটা সেটা কিন্তু আপনার যে বাচ্চা হওয়ার পর এই যে 2000 টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, টোটাল কিন্তু 5000 টাকা আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে কি করতে হবে এটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে ই শ্রম কার্ডের মাধ্যমে টোটাল 7টি সার্ভিস কি কি অথবা এই 7টি সার্ভিস সম্বন্ধে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আপনাদের বলে দিলাম। কোনো সার্ভিস সম্বন্ধে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এর জন্য আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।